আমরা আমাদের যে তহবিল আছে, আমরা যে মানবিক কাজ করি, সেখান থেকে এই বাচ্চাদের মোটামুটি 2 দিনের খাবার হবে এতিমখানায়, আমরা সেটা দিলাম। এখন এই মাদ্রাসাটা আগে অনেক ভালো ছিল, বাট এখন যে সমস্যা হয়ে যাচ্ছে, স্টুডেন্ট কম, আর্থিক সমস্যার কারণে আসলে মাদ্রাসাটা সেভাবে পরিচালনা করা যাচ্ছে না। আপনারা যারা বিত্তবান আছেন, এই মাদ্রাসায় কার্পেটের অবস্থা খারাপ, বাচ্চারা আসলে পড়াশোনা করে একদম সেরা জরাজীর্ণ কার্পেট। তো এখানে 2টা কার্পেটেরও দরকার। সাথে এই মাদ্রাসাটাকে, এই এতিম বাচ্চার সাথে এই মাদ্রাসাটার উন্নয়নের জন্য কিছু অর্থ বরাদ্দ দরকার। আমাদের হুজুর আছে, আমরা চাই যে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। এই এতিম বাচ্চা যারা আছে তাদের সহযোগিতা করবেন। কারণ এই দিনী মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এর যে সব, আপনারা যদি আপনাদের বাবা মা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের নাজাতের জন্য দান করেন, তাহলে সব সৎকার জায়গায় সব আমার পর্যন্ত দিতে থাকবে। বিশেষ করে যাদের বাবা মা দুনিয়াতে নাই, তাদের জন্য হলো এই মাদ্রাসাটায় দান করে এই মাদ্রাসাটার উপকারে কাজে আসতে পারে। হুজুর কিছু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এই মাদ্রাসাটা 2020 সালে স্থাপিত করছি। তখন থেকে শুরু করে আমাদের স্যার, উনি আমাদের ডোনার সদস্য, সবসময় সার্বিক সহযোগিতা করে আসে। তো স্যারের যারা ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমাদের এই প্রতিষ্ঠানটা, এখানে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। মাদ্রাসার ছাত্র শিক্ষক তথা এলাকার লোকজন আসে। আমাদের এই প্রতিষ্ঠানে কার্পেটের খুব জরুরি দরকার। আমরা এই যে চিড়েফাড়া কার্পেটে নামাজ পড়ি। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকলো, আমাদের এই ভিডিওটা দেখে আপনারা স্যারের মাধ্যমে আমাদের 2টা কার্পেটের ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।